উত্তরা এবং কলেজ গেট আজকে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হচ্ছে। এখানে ওসমান হাদি হত্যার যারা যারা আসামি আছে তাদেরকে দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য মানববন্ধন হচ্ছে। এতে করে আমাদের সাধারণ যাত্রী যারা আছে তাদের জন দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। তো এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে, অনেক দূর দূরান্তে যাবে, তাদের যেতে কষ্ট হচ্ছে, অনেকে হেঁটে চলে যাচ্ছে, অনেকে গাড়ি ভাড়া বেশি চাচ্ছে, তার কারণে অনেকে যেতে পারতেছে না। তো আপনারা তো দেখতেইছেন রাস্তার মধ্যে কি একটা অবস্থা। বিকাল 4টার দিক থেকে শুরু, এই যে এই পর্যন্ত এখনো রাস্তায় ছাড়ে নাই। রাস্তায় সবাই বসে রয়েছে, রাস্তা ছাড়তেছে না। এ, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন। কম। আমি একজন সাধারণ ড্রাইভার। আমি দিনের 3টা বাজে এই ফ্লাইওভারের উপরে বসে আছি। 3টা থেকে এখন 7:30। আমার গাড়িতে ঢাকা মেডিকেলের একজন রুগী নিয়ে আসছিলাম। এই রুগীটারে পরে এক পর্যায়ে তারা কোলে করে নিয়ে বার করে দিছে। কিন্তু আমার কথা হইলো তারা আন্দোলন করব, রাস্তা বন্ধ করব, সবই ঠিক আছে, কিন্তু সাধারণ সাধারণ জনগণের তো ভোগানের কোনো ভুক্তভোগী হওয়ার কোনো মানি নাই। আমরা সাধারণ জনগণ এই নিয়ে কেন ভুক্তভোগী হব? এটার জন্য জরুরিভাবে এই মাননীয় উপদেষ্টার কাছে করব যে যত দ্রুত সম্ভব এটার সমাধান করুক। এইটার সমাধান না করলে আমাদের মতো সাধারণ মতো জনগণ আমরা এই যে ভুক্তভোগী হইতেছি, আমাদের অপরাধটা কোথায়? আমরা যে রাস্তায় ঘন্টার পরে ঘন্টা বসে থাকি, আমাদের অপরাধটা কোথায়? আমরা একটা রুগী নিয়ে যাইতে পারি না, করতে পারতেছি না। এই যে আমার গাড়িতে এক রুগী নিয়ে পরে ওনারা কোলে করে নিয়ে চলে গেছে, কিন্তু এইভাবে তো সম্ভব না। আর কিছুক্ষণ থাকলে রুগীটা মারা যেত। এইটা দায়ভারটা নিব কে? ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার গাড়ি নিয়ে এই যে এক ভদ্রলোক বললেন যে এমার্জেন্সি একটা রুগী নিয়ে যাবে, সেটা সে নিতে পারে না ঢাকা মেডিকেল। আর আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার গাড়ি এইদিকে, মানুষ কত কষ্ট করে ঘন্টার পর ঘন্টা সেই 3টা থেকে এখন পর্যন্ত ননস্টপ জ্যামে আছেন। তো এর থেকে কিভাবে মানুষ এই জনদুর্যোগ থেকে বাস্তবে তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। দর্শক,